এই মাসে সংসারের খাত থেকে কিছু টাকা কমিয়ে গত মাসের বিদ্যুৎ বিল দিতে হয়েছে, কারণ দিন শেষে আমরা মধ্যবিত্ত। তাই আমাদের প্রতি মাসে উপার্জন ও খরচের হিসাবটাও নির্ধারিত। মাস শেষে বিদ্যুৎ বিলের কাগজটা হাতে পাওয়ার পর চোখ ছানাবড়া হয়ে যাওয়া এখন বাংলাদেশের প্রতিটি পরিবারের খুব সাধারণ দৃশ্য। আমরা যে পরিমাণ বিদ্যুৎ বিল দিয়েছি এখন তার ডাবল দিচ্ছি। কিভাবে তারা কেটে নেয়, কেন কেটে নেয়, এটার কোনো কৈফিয়ত নাই। টাকা ভরতেছি, টাকা চলে যাচ্ছে। ম্যানুয়ালি আগে যে চুরি করতো এখন ডিজিটালি এটা করছে। এটা টোটালি একটা ভুতুরে ব্যাপার মনে হচ্ছে। আগের মাসের তুলনায় বিদ্যুৎ বিল এসেছে দ্বিগুণ, তিনগুণ, এমনকি কারো কারো ক্ষেত্রে 4 গুণ পর্যন্ত। এটা গত মাসে মাদার মিটারের বিল আসছে মে 2026 মোট 103 টাকার বিল। জুন মাসে এসে বিল আসছে 9686 টাকা, তো বলতে গেলে অলমোস্ট 20 গুণ। এর পাশাপাশি যুক্ত আছে নানা ধরনের অতিরিক্ত চার্জ, ট্যাক্স এবং ভ্যাট। 1000 টাকা বললে যদি 300 টাকা চার্জ নিয়ে যায় তাহলে আমার মতন ব্যক্তির অনেক কিচ্ছু। মানুষকে একটা বাড়তি চাপে ফেলানো, এছাড়া তো অন্য কিছু না। এগুলা তো সরকার বাদ দিতে চাইছিল, কিন্তু এটার সাথে দেখা গেছে যে আবার বিদ্যুতের দামও বাড়াইছে। যেখানে সরকার বা নীতি নির্ধারকদের পক্ষ থেকে মিটার চার্জ ও অতিরিক্ত ফি বাতিলের কথা বলা হয়েছিল, সেখানে মাসের পর মাস সাধারণ গ্রাহক কেন সেই অতিরিক্ত ফি গুনে যাচ্ছেন? কার গাফিলতিতে বা কাদের স্বার্থে এই নিয়ম এখনো বহাল? বিল বা মূল্য বৃদ্ধির কারণ শুধুমাত্র মিটারের ত্রুটি বা কোনো ভুতুরে বিল না, নতুন ট্যারিফ এর জন্য কিছুটা দায়ী বলে আমরা মনে করছি। বিদ্যুৎ বিভাগ থেকে প্রায়শই বলা হয় ট্যারিফ বা একক প্রতি বিদ্যুতের দাম বাড়ার কারণে বিল বেশি আসছে, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, শুধু ট্যারিফ বৃদ্ধির কারণে বিল কি লাফিয়ে 2 থেকে 3 গুণ হতে পারে? ভোক্তা অধিকার আইন তো আছে, তবে খাদ্যে ভেজাল বা প্রসাধনী পরিদর্শনেই কেন মোবাইল কোড সীমাবদ্ধ থাকবে? যেসব মিটারে ভুতুরে ইউনিট কাউন্ট হচ্ছে বা অতিরিক্ত বিলের যে পাহাড় আমাদের কাঁধে চেপে বসছে, সেখানে কোনো তদারকি বা মোবাইল কোড পরিচালনা করা হয় না কেন? আমাদের নাগরিক অধিকার হিসেবে শতভাগ টাকা পরিশোধ করে বিদ্যুৎ ব্যবহার করার পরও আমাদের মৌলিক ভোক্তা অধিকার কোথায়? সমস্যার শিকড় বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে দেশের সাম্প্রতিক অর্থনীতি ও বাজেট ব্যবস্থাপনায়। 2026-27 অর্থ বছরে সরকার 9,38,000 কোটি টাকার রেকর্ড সর্ববৃহৎ বাজেট পাশ করেছে, কিন্তু প্রশ্ন হলো এই বিশালাকার বাজেটে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সুরক্ষা কতটা নজরে এসেছে? আসুন সরকারি বাজেটের পরিসংখ্যানটা এক নজরে দেখে নেওয়া যাক। মোট বাজেট ছিল 9,38,000 কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বরাদ্দ ছিল 17,345 কোটি টাকা, যার মধ্যে 14,996 কোটি টাকা বিদ্যুৎ বিভাগে ও 2,349 কোটি টাকা জ্বালানি বিভাগে। বাজেটের মোট ব্যয়ের মাত্র 1.8% বরাদ্দ রাখা হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে। অথচ অন্য খাতগুলোর দিকে তাকালে দেখা যায় জনপ্রশাসন খাতে বরাদ্দ 1,51,259 কোটি টাকা, যা পুরো বাজেটের 15.1%। সুদ পরিশোধে বরাদ্দ 1,27,500 কোটি টাকা, যা পুরো বাজেটের 13.6%। শিক্ষা খাতে 1,22,495 কোটি টাকা, যা পুরো বাজেটের 13.1%। প্রতিরক্ষা খাতে 42,291 কোটি টাকা, যা পুরো বাজেটের 3.8%। প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এবং বিভিন্ন অর্থনীতিবিদরা আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে মাত্র 1.8% বরাদ্দ দিয়ে এই বড় সংকট সামাল দেওয়া বেশ কঠিন। বিদ্যুতের তো কাজ, বিদ্যুৎ ছাড়া তো আর ফ্যাক্টরি চলে না। ঠিক মতো কারেন্ট পাচ্ছে না, এভাবে জেনারেটর তেল কিনে কারখানা চালানো সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ এখন আমাদের হলো গিয়ে আপনার সারাদিনে 3 ঘন্টা বিদ্যুৎ পাওয়া খুবই কষ্ট। যে বিদ্যুৎ থাকে এই বিদ্যুতে আমরা ঠিক মতন প্রোডাকশন করতে পারি না, কারেন্ট ঠিক মতন থাকে না, যতটুকু থাকে অতটুকু আমাদের প্রোডাকশন হয় না। যে দেশে বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস সরবরাহের ঘাটতির কারণে পুরো শিল্প ও গৃহস্থলী স্থবির হয়ে পড়ে, সেখানে বাজেটের 1% বা তার বেশি বরাদ্দ ঋণ পরিশোধ ও প্রশাসনের পরিচালনায় ব্যয় চলে যাচ্ছে। তাহলে সাধারণ মানুষের বিদ্যুতের চড়া দাম দিয়ে ভর্তুকির ঘাটতি পূরণ করতে হবে কেন? আরেকটা বিষয় আমরা ভালোভাবে নজর দিচ্ছি না, তা হলো ঋণ পরিশোধ খাতে বরাদ্দ পুরো বাজেটের 13.6%। এটা কি কমানো যেত না? খবরে আমরা প্রায় দেখি স্বৈরাচার সরকারের মন্ত্রী, এমপি, সচিব, উচ্চপদস্থ কর্মকর্তা সহ আমলাদের অবৈধ সম্পত্তির পাহাড় জব্দ করা হচ্ছে, আর তারাই পাহাড় করেছেন আমাদের ভাগের টাকা দিয়েই। তাহলে সেই টাকায় ঋণ পরিশোধ বা জাতীয় রাজস্বে কাজে লাগালেও আরও কিছু চাপ কমানো যেত। লেটস গেট ব্যাক টু দ্য টপিক। ভুতুরে বিলের যন্ত্রণা এখানেই শেষ নয়।
আপনি যখন কোনো ই বিলিং বা অফিসিয়াল বিলের কপি হাতে নেবেন তখন মূল ইউনিটের খরচের পাশাপাশি আরও বেশ কয়েকটি অতিরিক্ত খাত দেখতে পাবেন। মিটার ভাড়া, সার্ভিস চার্জ নামে প্রিপেইড বা পোস্টপেইড উভয় মিটারে প্রতি মাসে নির্দিষ্ট হারে ফি কাটা হয়। ডিমান্ড চার্জ নামে সংযোগের ধরন অনুযায়ী স্থায়ী ফিও কাটা হয়। মূল বিদ্যুৎ ব্যবহারের উপর অতিরিক্ত 5% বা ততোধিক ভ্যাট বা কর তো আছেই। বিদ্যুৎ বিভাগ বলছে আন্তর্জাতিক বাজারের কারণে জ্বালানি ও টেরিফের দাম সমন্বয় করতে হচ্ছে, কিন্তু একই সময়ে যদি ওভার বিলিং বা ভুতুড়ি ইউনিট যুক্ত হতে থাকে তবে নিম্ন মধ্যবিত্ত মানুষের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে। সরকারের উচিত ছিল এই বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ভুতুড়ে বিল ও অন্যান্য হিডেন চার্জের হাত থেকে জনগণকে স্বস্তি দেয়া। বিদ্যুৎ সংকট বা বিদ্যুতের দাম বৃদ্ধি যদি একটা দিক হয় তবে মুদ্রার অন্য পিঠ হলো গ্যাস সংকট। যা হোক আসে একটু অনেক কম। আজকে 10 দিন প্রায় আমাদের চিটংয়ে টোটালি গ্যাস, কোনো জায়গায় গ্যাস নাই। গত কয়েক মাস ধরে দেশের বহু জায়গায় বাসা বাড়িতে দিনের বেলা তো দূরে থাক, রাতের বেলাও অধিকাংশ সময় লাইনের গ্যাস থাকছে না। রাতের 1টা বাজে আসে, সকাল থেকে বাচ্চারা কিভাবে চলবে? ফলে মানুষের জীবনযাত্রা থমকে গেছে। বাধ্য হয়ে আমরা অনেকে হোটেল বা বাইরের খাবারের উপর নির্ভর করছি, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং পকেটের জন্য বিশাল বোঝা। বিকল্প হিসেবে অনেকে ইলেকট্রিক চুলা বা ইন্ডাকশন কুকার ব্যবহার শুরু করেছিলেন, কিন্তু ভুতুরে বিদ্যুৎ বিল ও চড়া ইউনিট রেটের কারণে সেখানেও এখন নতুন খড়গ নেমে এসেছে। শেষ ভরসা ছিল এলপিজি সিলিন্ডার। রাজধানীতে তীব্র গ্যাস সংকটের মাঝেই বাড়ল এলপি সিলিন্ডারের দাম। কিন্তু সেখানেও কি স্বস্তি আছে? মাস শেষ না হতেই দেখা যায় সিলিন্ডারের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। মাঝে এক আধবার 100 বা 50 টাকা কমানো হলেও পরের মাসে আবার 200 টাকা বাড়িয়ে দেওয়া হয়, যা মূলত 1 কদম এগিয়ে 2 কদম পিছিয়ে যাওয়ার মতোই অবস্থা। সাধারণ মানুষ সরকারের কাছে খুব বেশি কিছু চায় না। তাদের মূল চাওয়া হাতে গোনা কয়েকটা জায়গায় স্বস্তি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যে থাকা, বিদ্যুৎ ও গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ ও ন্যায্য বিলিং, রাস্তাঘাট ও বাসাবাড়িতে সম্পূর্ণ নিরাপত্তা ও শান্তি। আমরা সবাই জানি এবং স্বীকার করি বিগত 17 বছরের স্বৈরাচার সরকার জায়গায় জায়গায় এত গর্ত করে রেখেছে যে সরকার এই গর্তে বারবার পড়ে যাচ্ছে। বর্তমান সরকারকে পদক্ষেপে পদে পদে বাধাগ্রস্ত হতে হচ্ছে। তাহলে আগে উচিত গর্তগুলো ভরাট করে হাঁটার জায়গাটা মসৃণ করা। তাই সাধারণ মানুষের প্রত্যাশা, যে জায়গায় গর্তগুলো তৈরি হয়ে আছে নীতি নির্ধারকরা আগে অগ্রাধিকারের ভিত্তিতে সেই গর্তগুলো ভরাট করবেন। ইউ নো হোয়াট আই মিন। কাঠামোগত দুর্বলতা একদিনে সমাধান সম্ভব নয়, তবে বর্তমান সরকার বারবার নিজেদের অভিজ্ঞ সরকার বলছেন, তাই বাজেট প্রণয়ন থেকে শুরু করে প্রশাসনিক নজরদারিতে অভিজ্ঞতার পরিচয়টা তো দিতে হবে নাকি? বিদ্যুৎ বিভাগের ভুতুরে বিল বন্ধ করে জাতীয় পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা, অন্যান্য মিটার ফি বাতিল করা এবং বাজেটে বিদ্যুৎ জ্বালানি সুরক্ষা পর্যাপ্ত পুনর্বিন্যাস করা এখন সময়ের দাবি। আপনার এলাকায় বিদ্যুৎ বিল বা গ্যাস সংকট নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন? কমেন্ট সেকশনে লিখে জানান। সচেতন থাকুন, নিজের অধিকারের বিষয়ে সোচ্চার থাকুন।